যেটা বাচ্চা দেবো ল্যাস দিয়ে ভর্তা বানা দিন, সরিষার তেলের টাকাটা আপনারা দিন না, সম্পূর্ণ কমপ্লিট আমি করে দেবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মাওয়াতে। এখন কোনাপাড়া আছি, আমরা এখন যাব, রওনা দিতেছি মাওয়াতে। এই যে আমরা এখন মাওয়া যাইতেছি, সবাই মিলে আমরা বাইকটা যাবে। এই যে চাকর আমাদের সাথে আছেন। আবির ভাই কই? এই যে আরেকজন বাইকে রেডি হইতেছে, ঠান্ডায় বুঝবো বাইকে। আমরা এখন যাত্রাবাড়ি পার হয়ে আসছি, সিএনজি নেব এখান থেকে। আমরা চাইতেছি সরাসরি সিএনজি দিয়ে মাওয়া ঘাটে যাওয়ার জন্য। তো চলেন আমরা দেখি একটু সিএনজি ঠিক করতে পারি কিনা। ভিউয়ার্স, আমরা চলে আসলাম মাওয়া ঘাটে। আমরা মাওয়া ঘাটে আসছি, তো আমরা এখন ঘুরবো এখানে, তো সাথেই থাকুন। এইখানে কই, তো আমরা এখন ঘাটের নিচের দিকে নামতেছি। ও এইদিকে আমি ওই দিন আসছিলাম, গেছিলাম, ছবি তুলছি অনেকগুলা। অনেক বোর্ড আছে এখানে ছোট ছোট। এখানে মনে হয় পানি এখন একটু কম, পানি শুকাইছে অনেকটা। এই রেস্টুরেন্ট অনেক সুন্দর, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর করে সাজাইছে রেস্টুরেন্ট, ভালোই লাগতেছে দেখতে। ভাই রাতের বেলা মাওয়া দোষ না? হ্যাঁ সেই লাগতেছে ভাই। আসলে কিন্তু আমরা কিন্তু ওদিকে যে পরিমাণ ঠান্ডা মানে পাইছিলাম, মনে করছিলাম যে মাওয়া অনেকটা ঠান্ডা হবে, কিন্তু এরকম না, ও তো আহামরি ঠান্ডা না। মাওয়া কিন্তু ঠান্ডা বুঝাই যাচ্ছে না। আজকে যতটুকু বা এলাকায় যেরকম ভাবছিলাম, কিন্তু এলাকার থেকে বেশি রোডে আসার সময় পাইছি, কিন্তু এইখানে আবার অতটা ঠান্ডা না। নদীর পার তো এই জন্য মনে হয় কম। এটা কিন্তু ধরতে গেলে সাজেকের মতো করছে প্রদেশটা। আমার রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমাদের পুরো টিম এখন আইসা পৌঁছায়নি, আমরা আগে আগে চলে আসছি। ওই যে আমাদের আবির ভাই একদম ঘাটে নেমে গেছে গা। ওরা তো ফোন ধরে না। আমরা এখন ঘুরতেছি মাওয়াতে, বিভিন্ন রকম দোকান। এখানে কক্সবাজার বিচের পাশে যেরকম দোকানগুলো থাকে টাইপের কিছু দোকান আছে। হ্যাঁ না, আমি এমনি এই স্টাইলে ব্লগিং করি। বেত দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। এত সুন্দর বাচ্চাদের আকর্ষণীয় খেলনা পাওয়া যায় এখানে। আমাদের টিম, ফুল টিম চলে আসছে। সব ব্লগার, সব কন্টেন্ট ক্রিয়েটার এখন রাস্তাঘাটে জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কন্টেন্ট তৈরি করে ভাই ভিডিও করতেছে। আরেকজন হেড চালায় তো কোন জায়গায় যায় শান্তি নাই, খালি ব্লগ করতে আমার পৌঁছায় দেয়। এটা কিন্তু ঠিক না। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো। আমাদের আরেকজন মিসিং আছে, কে জানি। কাঁকড়াও পাওয়া যায়। আচ্ছা, কাঁকড়াও খেতে আসবে আসবে ভাইয়ার আসবে। ভাই গোল মাছ দেখেন, লম্বা মাছ দেখেন। সবই ডিম ছাড়া মাছ, গোল মাছ। ডিম ছাড়া মাছ নেই, ডিম আলা মাছ মজা। মাছের কালার দেখলেই বোঝা যায়, যারা মাছ চেনে কাঁচা দেওয়া লাগবে না।
দুইটা না ওটা বড় সাইজ একটা ওটা থেকে ভাই বড়টা কিন্তু পদ্মার হবে না। চাঁদপুরের মাঝে আমরা এখন বড় মাছ দেখবো। দুটো মাছ দেন। চাঁদপুরের ইলিশ। হ্যাঁ অবশ্যই দেখতে পারেন ভাইয়া। এই কাজ কেন মাছের কালার দেখলে বোঝা যাবে। এদিকে আপু কই আশিক ভাই দেখেন লাল মাছ আছে 8 গ্রাম মাছ হবে। এটা ভাইয়া পদ্মার। পদ্মার ইলিশ। এটা আর এটা পদ্মার। আর ওইটা পরে আমাকে লাগবে ওটা দুইটা ঠিক আছে কোন দুটা দেবো ভাইয়া? এই দুটা? না 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 এটা? এটা গাদা মোটা আছে। এই দুটা? না কেজি না কেজি না ভাই প্লিজ। যেটা ভাজ্যা দেবো ল্যাস দিয়ে ভর্তা বানা দিন, সরিষার তেলের টাকাটা আপনারা দিন না, সম্পূর্ণ কমপ্লিট আমি করে দেবো। আমি এটার দাম চাই, আপনি একটা বলেন, 2 ভাই 2 কথা বলেন দুটা ভাই আপনি দেবেন 2000 টাকা। দিব কথা এটা বলেন বলেন চুপ আপনি থাকুন বলি কেন ভাইয়া? আপনি না বললে আমরা খাওয়াইতে পারবো না ভাইয়া। বলেন আপনি বলেন আরেকটা দাম বলেন তারপর বলতেছি আচ্ছা, চাইল দেন, চাইল দেন। হুম? একটা চাইল দিতে আপনি একটা চাইল 900 টাকা দিন যা শুক্র আলহামদুলিল্লাহ, ভালো দাম বলছেন। দেখেন তেল হয়ে গেছে। তেলের মধ্যে ডাললাম, এই যে আমাদের কাঁকড়া, ইতিমধ্যে করা আছে। পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, তারপরে কাঁকড়া ভাজা হবে। এই সেটা যা সামনে চালা ধরতে গেছে এই যে ভাজা হচ্ছে। হ্যাঁ ইলিশ মাছ ভাজা হচ্ছে। ব্লগারের অভাব নাই। না, আমরা লাইভার, আমরা লাইভ করতেছি ভাই। আপনি কি বলেন? হ্যাঁ, একজন করে। আমার বাজার খুব চালু এদিকে। আমার কাকা কই আমার কাঁকড়াটি কই? আমার ডাস্ট দিচ্ছে আমার দি এই আপনি আপনার নিচ্ছে নিচ্ছে এই আমার দিয়ে আবার লয়ে যাবেন না আপনি কিন্তু। হয়েছে তার কত বাজে? কি তুমি এমন করো? ভাই কে করে আইবো লাইভে কি বলছো? ভাই আপনি সব কিছু বাচ্চা এই জায়গায় ওই যে মাছ বেচেন আর মাছ কাটেন, ঠিক আছে? হ্যালো যাও 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 আর ভিডিও গাড়ি যারা যারা খেতে এখন রাত বাজে 1টা। তো মাওয়া থেকে বের হয়ে এখন মেন রোডে আসলাম, কোনো গাড়ি নাই। বিপদেই তো পড়ে গেছি, এখন গাড়ি না যাবো কিভাবে? তো দেখি অপেক্ষা করে কতক্ষণ। অটো অটো দিয়ে যাইতে তো গাইস মাওয়া থেকে মাত্র ফিরলাম, রাত বাজে এখন 2:45টার মতো। তো অনেক গাড়ি টাড়ির সংকট ছিল, অনেক কষ্ট হয়েছে আসতে। এই শীতের দিনে গাড়ি পাওয়া যায় না। তো যারা মাওয়া যাবেন রাতে, তো তারা
চেষ্টা করবেন 10টা 11টার মধ্যে ব্যাক করার। তো আমরা লেট করে ব্যাক করছি বিধায় আমরা গাড়ি পাই নাই। আর যারা বাইক বা পার্সোনাল গাড়ি টাড়ি নিয়ে যাবেন তাদের হিসাব তো আলাদা। তো সবাই শীতের সময় একটু চেষ্টা করবেন যে যত দ্রুত ওইখান থেকে আসা যায়। আর বাস বা যারা আমাদের মতন মনে করেন বাসে আসতে চান তারা একটু তাড়াতাড়ি আসবেন, নাহলে কিন্তু রাস্তায় ঝামেলায় পড়বেন। রাস্তায় গাড়ি খুবই সমস্যা হয় পাইতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।